হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আচ্ছা, আমার আরেকটা নাম যে কাণ্ডবুড়ি সেটা আপনারা জানেন? তাই কাণ্ডবুড়ির আজকে অনেক কিছু কাণ্ড দেখাবো। তাহলে ব্লগটা শুরু করি। তো প্রথমেই আগে মায়ের দর্শন করে নিলেন তো? তো মঙ্গলবার থেকে আসি। মঙ্গলবারের একটা মেনু দেখানো ছিল, তাই জন্যই একটু ভিডিওটা রেখেছি। আমি বানিয়েছিলাম হচ্ছে ফুলকপি দিয়ে রোস্ট। ঠিক আছে, ফুলকপির রোস্ট বানাতে একদম ওই মানে একদম ঠাসা ফুলকপিগুলো পাওয়া গেলে সেই দিয়ে রোস্ট না বানালে কি হয়। তাই একদম কাজু বাদাম, পোস্ত, টমেটো, নিরামিষ দিনে বানিয়েছিলাম তো পেঁয়াজ রসুন ছাড়া। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। তার মধ্যে হচ্ছে একদম চালমগজ, পোস্ত, কাজু বাদাম, যা যা হয় আর কি মশলা রোস্টের জন্য যায়, সব কিছু দিয়ে ভালো মতো পেস্ট করে সেটাকে এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। আর মাথার দিক থেকে কাটতে হবে যাতে ডাঁটাগুলো না থাকে, নাহলে রোস্টটা কিন্তু খেতে ভালো লাগে না। আর অবশ্যই হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়ো দিতে হবে। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ওই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে জাস্ট হালকা হাতে অল্প অল্প জল দিয়ে নেড়ে তারপর ফুলকপিগুলোকে, যেগুলোকে অল্প ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে এর সাথে মিশিয়ে এবার এটা চাইলে আপনি দুধ দিতে পারেন। আর একটু রিচ করতে চাইলে, আর আমাদের একটু হালকা খাবো দেখে আমি না জলই দিই। তো বিশ্বাস করবেন না, জল দিলেও গ্রেভিটা কিন্তু ভালোই হয়, যেহেতু অনেক কিছু দিয়েছি, টমেটো বাটা টাটা সব দিয়েছি। তো দুধই দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটুকুনি টমেটো আর বেগুন পোড়া। বেগুন পাতে পেলে মানে এরা যে কি খুশি হয় বাপ ছেলে। আমার তো একটু অ্যালার্জি আছে, আমি খাই না। তো সেদিনকে নিরামিষ ছিল দেখে পেঁয়াজ টেঁয়াজ দেবো না, তাই বেগুন পোড়া আর টমেটো পোড়া একসাথে একটু সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি। খুব ভালো লেগেছে ওদের। ওরা তো এই ভর্তা রোজ রোজ তো ভাজি খায়। এই মঙ্গলবারের ভেজ থালিটা আমি একেবারে আলাদা বানিয়েছিলাম। গতানুগতিক এই পনির এগুলো না বানিয়ে ম্যাক্সিমাম দিনই সবজি এগুলো বানাই। তো আপনাদের বলে রাখি যে ভাজিটা বানিয়েছিলাম সব একদম ফুলকপির কচি কচি ডাঁটা ছিল, সব কিছু দিয়ে, বরবটি, আলু, অনেক কিছু দিয়ে একটা মিক্স ভাজি, আর বেগুন ভর্তা, আর হচ্ছে একটু কুমড়ো ভর্তা বানিয়েছিলাম এই সাইডে অল্প করে, আর হচ্ছে ফুলকপির রোস্ট। এইটা হচ্ছে সবথেকে অনেক দিন পর একটা ডিফারেন্ট থালি বানিয়েছিলাম, তাই জন্য আপনাদের জন্য এটা আমি রেখে দিয়েছি, আপনাদের দেখাবো বলে। ভালো লাগলে অবশ্যই আপনারাও করে খাবেন, একদম মস্ত হয়েছিল। এবার আসি আমার ছোটোবেলার একটা ক্রাশে, হচ্ছে কুলের কুল, মানে কুলটা দিয়ে কি বানিয়েছি জানেন? নিজের হাতে করে আচার, মানে ভাবা যায় না। এই ছোটোবেলাটা ফেরত আনতে পেরে এত খুশি হয়েছি। রাস্তায় দেখে সাহস করে কুল কিনেই ফেললাম রাজেশকে বলে। রাজেশ বলে নষ্ট হলে হবে, তুমি অল্প করে নিয়ে চলো, দেখি সাহস করে করো দেখি। তো আমিও সাহস জুটিয়ে কুলগুলো তো নিলাম। এবার কুল নিয়ে সেগুলোকে ধুয়ে ভালো করে পেপারে রোদে শুকুত দিয়েছি, সবই করেছি। এবার কুলের আচার করব। রাস্তায় এখন না আচারগুলো দেখলে খেতে ইচ্ছা করে না। এদিকে আমার গুঁড়ো রেডি, মানে রাজেশও খুব এক্সাইটেড, ও গুড় নিয়ে চলে এসছে যে নষ্ট হলে হবে কিন্তু তুমি করো। পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে নিলাম। রান্না করছে আমার আমার হচ্ছে এটা হচ্ছে গোপাল গোপাল ঝিঙ্কি বলতে পারছেন এটা ববি আর ঝিঙ্কি দেখেছেন? আমার গরম করে ছেঁকে আবার কড়াতে ঢালা হয়ে গেল, এর বকবক শুনুন। এই যে দেখেছেন রান্না করছে এগুলো দেখেন কি কি আছে। হচ্ছে আমরা এনেছি কি 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 যেন মাম্মা, এটা ফুল 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 না কুল, কুল কুল, এই যে কুল দেখেছেন খাট, এগুলো করছি আমরা, দেখেছেন এটা, এই যে দেখেছেন এটা। তো গুড় টুর সব ছেঁকে ভালো করে কুল তো দেওয়া হয়ে গেছে, এবার ফুটছে, মনের সুখে ফুটুক। এদিকে আমি ততক্ষণে ওই ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও এবারে মোটামুটি যখন চ্যাটচ্যাট হয়ে গেছে, তো আঁচটা কম করে ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম, কারণ এই এই পর্যায়ে মোটামুটি গুড়গুলো একটু বেশ চিট ধরে গেছে।
তো এই সময়টায় আমি মিশিয়ে দিলাম। এগুলো আমি ছোটোবেলায় দেখেছি জানেন, সব মনে করে করে করতে শুরু করে দিয়েছি। তো এইবারে ওই জাস্ট দেখছি যে চিটটা কতক্ষণে ধরে, এটাই দেখতাম। আমাদের বাড়িতে যে মাসিটা ছিল সে যেগুলো বানাতো সেই সময় ট্রেনগুলো চলে গেছে, আর জীবনে এই বাড়িতে বানানো আর খেতে পারিনি। ওই রাস্তায় কেনাগুলো না আমার এখন আর ভালো লাগে না। তো এই দেখুন মোটামুটি চিট যখন চলে এসছে, ছোটোবেলার ক্রাশ কীরম দেখতে হয় তো জানি, এইবার বুঝে গেছি যে হয়ে গেছে। তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে কুলের আচার বানিয়ে নিলাম। হয়ে গেল পড়াশোনা। তাছাড়া এত এত কান্না করবো কেন? রোজ রোজ ব্যাগ ব্যাগ ব্যাকা ব্যাকা তার লিখি। কেন করো বলো, নিজে বলো। আচ্ছা আজকে আমি তো ভালো লিখেছি। তো এত এখন কান্না কিছু বলো। কি জানি, সেটাই তো বলছি, ইনু তো সব পারে, তাও এত কান্না কিসের? এখন তার কাঁদেনি, এখন তো ইনু গুড বাই হয়ে গেছে। হ্যাঁ ভালো করে ভালো মতো লিখেছে, মন দিয়ে লিখেছি, মন দিয়ে লিখেছে, মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে সব করছে, মন দিয়ে ওই জন্য আমি চটকাবো। সো সুইট। আর রাস্তা থেকে কিনে খাবো না, এবার থেকে বাড়িতেই বানাবো। খুব সত্যি কুল। কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ কুলের আচার। রাস্তায় দেখেছি কত ডাব্বায় 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 কুলের আচার, স্কুলে খেয়েছি, আজকে নিজের হাতে বানিয়েছি। উফ, কি যে ভালো লাগছে! বানিয়ে বানিয়ে খাওয়ার এই এক্সপিরিয়েন্সটা সত্যিই আলাদা, নিজের হাতে। আমি ও মা, এখন চেটে চেটে খাচ্ছে, নো ওয়েস্টেজ। আমি বিরগল দিদি আমার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এটা। হ্যাঁ, আজকে লেখাপড়া ভালো করেছে তো তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এখন উনি কড়া চেটে চেটে পরিষ্কার করছেন। সো সুইট। তুই আমার চেয়ে বেশি কিউট পুচকি। শীতকাল পড়েছে, টুকটুক করে রান্না করতে ভালোই লাগে। তো যাই হোক, ভেজ দিন কাটার পরে সব ভেজ তো খেয়েছে, ওরা শান্তি করে রাত অবধি খেয়ে নিয়েছিল। কিন্তু তারপরে ভাবলাম ওদেরকে একটা সারপ্রাইজ দিই। রাজেশের একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তাই এক তরকারি করব, তাই টুক করে ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম। এই একটা চিকেন আর এই মানে চিকেনের ঝোল আর ভাত দিয়ে পুরো কাভার। ও দেখেই কি খুশি, তাড়াতাড়ি কাজে বেরোবে। আর 10 রকম না বানিয়ে এমন একটা জিনিস বানালাম যেটা কালকে সারা দিনই হয়ে গেছে। সত্যি কথা বলতে আর কিছুই রান্না করতে হয়নি। এরকম রান্না করলে তো জানেনই কারোরই আর কিছু দরকার হয় না। তো যাই হোক, আমার এই চিকেনের ঝোল লাল করে করেছি, এটা রাজেশের আর আমার সবারই খুব ফেভারিট অ্যাকচুয়ালি। তাই জন্য এটাই বানিয়ে নিয়েছিলাম, একগাল হাসি। তারপর চলে গেছিলাম, একটুকুনি কাজে বেরিয়েছিলাম, মানে একটু দরকারে। তো রাস্তায় সবাই চেন শ্যামবাজারের পুরী মায়ের মন্দির, খুবই জাগ্রত, খুব কপাল বসে তো আরতির সময়টাই পৌঁছেছিলাম। একটু গাড়ি ঘোড়া আরতি দেখলাম, আর অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম। এটা তো আমার রেগুলার বেসিসের কাজ। যাই হোক, মাকে দর্শন করে কেমন লাগলো বলুন, পুরো একদম আরতির সময়। যাকে আপনারাও আমার সাথে দর্শন করে নিন, আর আমার জন্য একটু প্লিজ ব্লেস করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি কমেন্টস চাই, ঠিক আছে? আমি আপনাদের এই সঙ্গতেই আপাতত অনেক খুশি, আরও থাকলে আরও বেশি খুশি হব, এই যা। যাই হোক, ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর মাকে প্রণাম জানিয়ে তাহলে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।